আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধে ভেজানো নরম তুলতুলে দুধ পিঠার রেসিপি। 1 কাপ চালের গুঁড়া দিয়ে সবচেয়ে সহজে দুধ পিঠার রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। দুধ পিঠাটি তৈরি করার জন্য একটি হাঁড়ির মধ্যে 1 কাপ আমি পানি বড় ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার পর এখন আমি পানির সাথে ভালোভাবে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম যাতে ভালোভাবে ফুটে যায়। আমার চালের ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। এটা ফুটে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি বাটির মধ্যে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে আমি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা ঘির পরিবর্তে তেল দিয়েও ডোটাকে ভালোভাবে মথে নিতে পারেন। এটা ভালোভাবে মাপানো হয়ে গেছে। এখানে আমি একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি। এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেছে। আমি এখান থেকে প্রথমে অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি ডোটার সাথে ভালোভাবে ডিমটাকে মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা ভালোভাবে মতানো হয়ে গেছে। আমার অর্ধেকটাই ডিম লেগেছে। বাকি অর্ধেক ডিম আমি রেখে দিয়েছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। লিচি কেটে এভাবে একটু লম্বা করে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো বানানোর জন্য এখানে একটা স্ট্যান্ড নিয়েছি। তার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। আমি স্ট্যান্ডের মধ্যে ডোটাকে দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে একটু আলতো হাতে পাতলা করে দিচ্ছি। এখন আমি আলতো হাতে এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখে আপনারা বুঝে নিতে পারবেন দেখুন কত সুন্দর একটি পিঠা হয়ে গেল। খুবই সহজভাবে এই পিঠাগুলো বানানো যায়। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এই পিঠাগুলো। সেম ভাবে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি পিঠাগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো একেবারে ক্রিস্পি করা যাবে না। এই পিঠাগুলো আমি দুধে ভেজাবো, সেজন্য হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাকি অর্ধেক পিঠা আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দুধে ভিজানোর জন্য এখানে একটি হাঁড়ির মধ্যে 4 কাপ তরল দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা গোটা এলাচ দিয়ে দিয়েছি। যদি আপনাদের গোটা এলাচ দিতে ভালো না লাগে তাহলে এলাচের গুঁড়োটা ইউজ করতে পারেন। এটাকে আমি প্রথমে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। প্রথমে একটু বলক উঠিয়ে নিতে হবে দুধটাকে। দুধটা যখন বলক উঠে যাবে তখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ খেজুরের রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের রসের পরিবর্তে খেজুরের গুড় ইউজ করতে পারেন, নতুবা চিনি ইউজ করতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে দুধ পিঠা তৈরি করে নিতে পারেন। 1/2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টির মধ্যে লবণ না দিলে মিষ্টিটা গাঢ় হয় না। কেউ আবার মিষ্টির মধ্যে লবণ পছন্দ করে না। যদি মিষ্টির মধ্যে লবণ পছন্দ না করেন তাহলে লবণটা স্কিপ করতে পারেন। এখানে 1/3 কাপের মতো আমি নারকেল কুচি দিয়ে দিয়েছি। আমার মিষ্টি জিনিসের মধ্যে নারকেলটা খুবই ফেভারিট, সেজন্য আমি নারকেলটা দিয়েছি। যদি আপনাদের নারকেল ভালো না লাগে তাহলে নারকেলটাও স্কিপ করা যেতে পারে। নারকেলটা দেওয়ার পর সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা এভাবে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে দেওয়ার পরে একটু সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 5 মিনিট একটু জাল করে নিয়েছি। জাল করার পর ঢাকা দিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন সবগুলো দুধ খেয়ে নিয়েছি, অল্প একটু দুধ আছে। আমার সবগুলো পিঠা ফুলের 2 গুণ হয়ে গেছে। অনেকটা নরম তুলতুলে হয়েছে। একটা পিঠা নিয়ে একটু আপনাদেরকে দেখাবো কতটা নরম আর তুলতুলে হয়েছে এই দুধ পিঠাগুলো। দেখুন ভেঙে দেখাচ্ছি।
দেখুন কতটা নরম আর তুলতুলে রসালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। दिल गलती कर बैठा।